রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মহিলাদের সাথে সদাচরণ করো। চমৎকার একটি হাদিস। শুধু ছোটোবেলায় শুধুমাত্র শুনতাম, যখন হাদিস শরীফটুকু এই ক্লাসিকভাবে যখন পড়াশুনো করলাম তখন খুব চমকে গেলাম। আসলে এইভাবে ইসলাম বর্ণনা রয়েছেন। আসলে আমরা এগুলি পড়াশোনা করি না, অবজারভেশন করি না, হক্কানি আলেম ওলামাদের সাথে সংস্পর্শে বসি না, শিখার চেষ্টা করি না। আমি মুরব্বীদের মুখে জীবনে বহুত শুনছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে একটি হাদিস শরীফ বলেছেন, কথাটুকু শুনেন মনোযোগ দিয়ে। আমার রাসূল বলেছেন, তোমরা মহিলাদের সাথে সুন্দর আচরণ করো, নরম আচরণ করো, কেননা নারীদেরকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করেছেন। পাঁজরের হাড়ের মধ্যে অধিক বাঁকা রয়েছেন। পাঁজরের হাড় কি অধিক বাঁকা রয়েছেন। তারপরে বলছেন, তোমরা নারীদেরকে সোজা করতে যাইও না। সুবহানাল্লাহ বলেন। তোমরা তাদেরকে কি করতে যাইও না? সোজা করতে যাইও না। আমার রাসূল পুরুষদেরকে উপদেশ দিচ্ছেন, আমাদেরকে উপদেশ দিচ্ছেন, এ পুরুষ সকল, তোমরা নারী সমাজকে কি করতে যাইও না? সোজা করতে যাইও না। তারপরে আমার রাসূল কি বলছেন দেখেন, যদি সোজা করতে যাও এটা বাঁকা ভেঙে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ভেঙে যাবে। আর যদি ফেলে রাখো বাঁকা হতেই থাকবে। যদি ফেলে রাখো বাঁকা হতেই থাকবে। না, সে তার মতো করে চলুক, আমি আমার মতো চলুক, এরকম করা যাবে না। তার সাথে সুন্দর আচরণ করতে হবে। যদি সুন্দর আচরণ না করা হয়, কেননা আল্লাহ তাআলা এটা সৃষ্টি করছেন বাঁকা হাড় দিয়ে। আর যদি এটা সোজা করতে যায় কোনো পুরুষ, তাহলে এটা ভেঙে যাবে, অর্থাৎ সংসার নষ্ট হয়ে যাবে। এই কথাই আল্লাহ রাসূল বলেছেন। তারপর বলেছেন, আর যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ রাগ করে যদি বলে না সে তার মতো করে চলবে, আমি আমার মতো করে চলবো, তাহলে এটা কি হবে? আরও বাঁকা হতেই থাকবে। আল্লাহু আকবার বলেন না? তারপর আমার রাসূল বলছেন, তবে তোমরা তাদেরকে উপদেশ দাও। তবে তোমরা তাদের কি দাও? উপদেশ দাও।